সো আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে কোনো একটা ট্যাগ অথবা কোনো একটা ক্লাস অথবা কোনো একটা আইডি সিলেক্ট করে আমরা তার উপর কোনো একটা স্টাইল অ্যাপ্লাই করতে পারি। আমরা এই স্টাইলগুলো ফেলে দেব। আমরা আরো কিছু জিনিস দেখব। বাই দ্য ওয়ে, জাস্ট ইন কেস যদি আপনি সিএসএস এর সবকিছু দেখতে চান, এখানে প্রচুর প্রপার্টিজ আছে যেগুলো চেঞ্জ করা যায়। আমি সবগুলো দেখাবো না, কারণ হচ্ছে আমি যদি সব দেখাই তাহলে ইভেনচুয়ালি আপনার মনে থাকবে না। সো আমরা একটা টাস্ক করতে করতে সবচেয়ে মোস্ট ইউজ সিএসএস গুলো দেখবো, আর পরের আরো একটা সেকশনে কিছু অ্যাডভান্স জিনিসপত্র দেখবো। সো আমরা ফার্স্ট যে প্রপার্টিগুলো দেখব তার মধ্যে একটা হচ্ছে মার্জিন, দেন দেখব প্যাডিং এবং ইউনিটস। কিছু ইউনিটস দেখব। ইউনিটস বলতে বোঝায় আমরা রিয়েল ওয়ার্ল্ডে যখন মেজারমেন্ট করি তখন হচ্ছে আমরা সেন্টিমিটার, ইঞ্চ, মিলিমিটার, দেন কিলোমিটার এইসব হিসাব করি। সো ওয়েবের বা আপনার স্ক্রিনের কিছু হিসাব নিকাশ আছে, ওরকম ইউনিটস আছে যে ইউনিটসে এই হিসাবগুলো করা হয় যে কতটুকু সাইজ অর স্পেসিং ডিফাইন করার জন্য। আমরা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবো জিনিসটা। সো সবার ফার্স্টেই আমরা এটা যে বডিটাকে সিলেক্ট করি। এইচটিএমএল আমি বলেছিলাম যে ট্যাগটা, সেটা একটা নাম লিখবো, দেন একটা সেকেন্ড ব্র্যাকেট, অ্যান্ড দেন আমি সাপোজ এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড দেখছেন আমাকে সাবলাইম হচ্ছে অনেকগুলা সাজেশন দিয়ে দিয়েছে। আমি এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করি, দেন আমি সিলেক্ট করব রেড। আর এখন একটা নতুন জিনিসে চলে আসি। সো আমি লাস্ট টাইম হচ্ছে কালার দিয়েছি রেড, গ্রিন, ব্লু। হেক্স কোড বলতে একটা কথা আছে। সো যদি কালারের হেক্স কোড আপনি কোথাও থেকে বের করতে চান, আমি এখানে বের করা আছে ওয়েবসাইটটা, বাট আপনি সিম্পলি গুগলে যেয়ে যদি লেখেন কালার হেক্স কোডস, সো কালার হেক্স কোডে যে আপনি অনেকগুলো পাবেন, এখান থেকে বিভিন্নটা ইউজ করতে পারবেন। আহ, আপনি সিম্পলি, আমি যদি এইটা খুলি, সেকেন্ডটা খুলি, আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো বিভিন্ন কালার। এটা ছাড়াও আমি যদি কালার হেক্স কোড পিকার লিখি, এখন এখানে দেখতে পারবেন। সো আমি এখান থেকে পিক করতে পারছি। ইভেন আরও বেটার আছে অপশন। সো যেমন এখানে যদি যাই, আমি এইখান থেকে আমি সিলেক্ট করে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারবো। সাপোজ আমি খুব লাইট একটা কালার নিব, খুবই হালকা। সো এই কালারটা নিব, এবং রেডের জায়গায় আমি হচ্ছে হ্যাশ, বাই দ্য ওয়ে হেক্স কোডের আগে হ্যাশ দিতে হয়। আচ্ছা, এটা কপি হয়ে চলে আসছে। সো আমি যদি এখন আমার এইটা রিলোড দেই, আপনি দেখতে পাচ্ছেন একদম লাইট একটা কালার চলে আসছে ব্যাকগ্রাউন্ডে। সো বডিটা হচ্ছে আমার ফুল জায়গা জুড়ে। আর আমি বলেছি মার্জিন প্যাডিং দেখাবো। আপনি দেখতে পাচ্ছেন এই টেক্সটার বাম পাশে কিছু জায়গা আছে, উপরে কিছু জায়গা আছে। সো সেটাকে বলা হয় মার্জিন। কোনো একটা বক্সে, কোনো একটা ট্যাগের বাইরে যদি আমি কোনো স্পেসিং রাখি সেটাকে বলা হয় মার্জিন। কোনো একটা ট্যাগের ভেতরে যদি আমি কোনো স্পেসিং রাখি সেটা বলা হয় প্যাডিং। সো বডির ক্ষেত্রে সেটা অ্যাকচুয়ালি প্যাডিং। আমরা কিভাবে প্রুফ করব সেটা দেখাই আপনাকে। বর্ডার নামের আরও একটা প্রপার্টি আছে। বর্ডার যদি আমি দেই এবং বর্ডার কতটা থিকনেস হবে সেটা বলে দেওয়া যায়। আমি 1 পিক্সেল। আচ্ছা, আমি পিক্সেলে চলে আসছি। সো পিক্সেল হচ্ছে একটা ইউনিট। আপনি যদি কখনো শুনে থাকেন আপনার সেলফোন বা মনিটর বলে দেওয়া থাকে যে এটা কত পিক্সেলের স্ক্রিন, বা যেমন 4K বা 2K। আমরা সবচেয়ে বেশি শুনি যেটা 1080p বাই 1920। সো 1080p মানে হচ্ছে টোটাল 180টা পিক্সেল উপর থেকে নিচ পর্যন্ত আছে, এবং পাশাপাশি হচ্ছে 1920টা পিক্সেল আছে। তো আমি যখন 1 পিক্সেল বলছি বর্ডারের সাইজ, অ্যান্ড কীরকম বর্ডার হবে, সলিড বর্ডার। বর্ডারের মাল্টিপল টাইপ আছে, যেমন যদি আপনি এখানে দেখতে পারেন ডটেড, ড্যাশ, দেন আরও অন্যগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। আমি এটা দেই, এবং বর্ডারের থার্ড প্রপার্টিটা হচ্ছে কালার। আমি চাইলে কালার দিতে পারবো। আমি কালার না দেই আপাতত। সো আমি একটা বর্ডার দিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন আমার বডির চারপাশে একটা বর্ডার চলে আসছে। সো এই বর্ডারের বাইরে যে জায়গাটুকু, যে স্পেসিংটুকু আপনি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মার্জিন। আর বর্ডারের ভেতরে যে জায়গাটুকু, সেটা হয় প্যাডিং। একটা এক্সাম্পল হচ্ছে এমন, আহ, আরেকটা জিনিস বলে নেই। ব্রাউজারগুলো ডিফল্ট বডির মধ্যে হচ্ছে একটা প্যাডিং মার্জিন অ্যাড করে নেয়। সো সেই মার্জিনটাকে আমরা সাধারণত ওভাররাইড করে জিরো করে দিই, যে বাইরে যে স্পেসিংটা, এটাকে সাধারণত আমরা ওভাররাইড করে জিরো করে দিই, কারণ হচ্ছে এই কন্ট্রোলটা আমরা আমাদের হাতে রাখতে চাই। কতটুকু ডিজাইনে কতটুকু স্পেসিং হবে, প্যাডিং হবে, সেটা আমরা দিব, বা মার্জিন হবে। যেমন আমি যদি মার্জিন দেই 20 পিক্সেল, আবারও আসছি আমি পিক্সেলের ইয়াতে, আমি রিলোড দিলে আপনি দেখতে পারবেন উপরে স্পেসিং বেড়ে গেছে।
সো একটা ছোট্ট মার্জিন যেটা হচ্ছে ব্রাউজার অ্যাড করে নিয়েছে সেটা যদি আমি বাদ দিয়ে দিতে চাই বডি থেকে, আমি অ্যাকচুয়ালি 0 বলে দিব। আর 0 এর জন্য পিক্সেল না দিলেও চলবে। এখন দেখতে পাচ্ছেন উপরে বা কোনো পাশে এক্সট্রা কোনো স্পেসিং নাই। যেহেতু বডিটা এইটুকু পর্যন্তই, এর নিচে আর কোনো কিছু নাই, তাই হয়তো আপনার মনে হচ্ছে এটা স্পেসিং, বাট বডিটা অ্যাকচুয়ালি এইটুকু পর্যন্ত, তাই আর কিছু নাই। এইবার আসি আরও একটা কেস। আমি বলেছিলাম আমরা চাইলে প্যাডিংও অ্যাড করতে পারি। আমি যদি একটা প্যাডিং দেই 10 পিক্সেল, আমি যদি রিলোড দেই দেখতে পারবেন বর্ডারটার ভেতরে এক্সট্রা স্পেস অ্যালোকেটেড হয়েছে দুই পাশেই। আবার খেয়াল করবেন আমি যদি এটাকে 0 করে দেই, দেন যদি রিলোড দেই, এখানে কোনো এক্সট্রা স্পেসিং নাই, একদম বাম পাশে লেগে গেছে। আর আমি আবার যদি 10 পিক্সেল দেই তাহলে হচ্ছে আমার এক্সট্রা চলে আসছে, ভেতরে অ্যাকচুয়ালি স্পেসিংটা চলে আসছে। ইভেন কিছু ট্যাগের নিজস্ব মার্জিন প্যাডিং থাকে, যেমন H1 ট্যাগটার উপরে দেখছেন বেশি স্পেসিং, কারণ H1 ট্যাগটার নিজস্ব স্পেস মার্জিন আছে উপরে নিচে। দেন H3 এর বা H4 এর নিজস্ব আছে, প্যারাগ্রাফের নিজস্ব আছে, সেটা আমরা পরে আবার দেখব। সো এই টিউটোরিয়ালটাতে আমরা যে জিনিসগুলো শিখেছি, যেই নতুন প্রপার্টিগুলো দেখেছি, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার সেট করা, আগেই দেখিয়েছিলাম। বর্ডার অ্যাড করা শিখেছি। সলিডের জায়গায় যদি আমি ডটেড দেই, রিলোড দিয়ে দেখতে পারবেন এগুলো ডটেড এবং বিভিন্ন রকম আছে, যেটা আমি বলেছি এখানে পাওয়া যাবে। দেন মার্জিন দেখেছি, যেটা হচ্ছে বাইরের স্পেসিং, আমার ট্যাগটার বাইরের স্পেসিং। প্যাডিং যেটা দেই সেটা হচ্ছে আমার ট্যাগের ভেতরে স্পেসিং। ট্যাগ বলেন, এলিমেন্ট বলেন, যেটাই বলেন, সবগুলোতেই মার্জিন প্যাডিং কাজ করে। সো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। ধন্যবাদ।